একটা ব্লগ পেজকে রানিং রাখার জন্য কি কি টেকনিক আপনাদের জেসি আপু অবলম্বন করে। একটা টার্গেট থাকে আমাদের মাসের মধ্যে, যে আমার আলাদা করে তৈরি করা না। রান্না বান্না হলো একটা শিল্প, একটা আর্ট। যে যত বেশি মনোযোগ সহকারে রান্না বান্না করবে, তার রান্না তত বেশি ফুটে উঠবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিরা নিউজ পোস্ট থেকে জেসিকে ভিডিও। আজ আপনাদের জেসি আপু তার রান্না বান্নার ধরন শেয়ার করবে, সাথে শেয়ার করবে একটা ব্লগ পেজকে রানিং রাখার জন্য কি কি টেকনিক আপনাদের জেসি আপু অবলম্বন করে। চলুন শুরু করা যাক। এই যে দেখছেন লেগ পিস গুলো, এগুলোকে আমি প্রথমে লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, টক দই, সয়া সস এবং টমেটো সস দিয়ে ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেটের জন্য। তার পরবর্তী প্রসেসটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ফ্রাইড চিকেন গুলো কুক করেছি। চলুন আপনাদের সাথে শেয়ার করছি আমার পেজের ভিডিও আপলোড করার কিছু টেকনিক। আমি ভিডিও আপলোড করছি, যে ভিডিওগুলো তৈরি করছি, যে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি, এগুলো আমার আলাদা করে তৈরি করা না। এগুলো হচ্ছে আমার দৈনন্দিন রান্না বান্নার ভিডিও। এখন বলতে পারেন, আপু দৈনন্দিন রান্না বান্না আপনি কিভাবে এত গোছালো ভাবে করেন? আমরা তো একটু হয়রান হয়ে যাই। আমি দৈনন্দিন রান্না বান্নার কাজে দেখুন, আজকে আমি যদি 2টা আইটেম তৈরি করি, সেখান থেকে একটা আইটেম আমি সেটা ভিডিও করব, আপনাদের কাছে সেটা আমি শেয়ার করব। এই জন্য সেভাবে আমি প্রস্তুতি নিয়ে থাকি। প্রতিদিন নতুন নতুন ইউনিক রেসিপি তৈরি করে দেওয়া আসলে সবার পক্ষে সম্ভব না, এটা খরচের একটা বিষয় আছে। তো আমি যেটা করি, আমি তো যেহেতু মাসকাবারি বাজার করি, প্রথম মাসে আমার ধরুন 2টা 3টা মুরগি নিয়ে আসলো, সেখান থেকে আমি ওই মুরগিটার কিছু পার্ট আলাদা করি। যেমন বুকের মাংসটা আমি আলাদা করে রাখি, লেগ পিস গুলো আমি আলাদা করে রাখি। যেহেতু আমাদের পেজে নির্দিষ্ট পরিমাণে একটা ভিডিও আপলোড করতে হয়, একটা টার্গেট থাকে আমাদের মাসের মধ্যে যে আমাকে এতগুলো ভিডিও আপলোড করতে হবে, সেই হিসেবে হচ্ছে আমি একটা গুণে সেই হিসেবটা করে হচ্ছে আমি আমার প্রস্তুতিটা আগে ভাগেই নিয়ে রাখি। যেমন আমি সাধারণত আমার পেজে প্রতি মাসে 20 থেকে 22টা ভিডিও আপলোড করেই থাকি। এই জন্য আমার সেভাবেই প্রস্তুতি নিয়ে থাকি, সেটা চিকেনের বেলায় হোক কিংবা অন্য কোনো রান্না বান্না হোক। ধরুন আজকে আমার বাসায় কোনো একটা নিরামিষ হবে, এই নিরামিষ রান্নাটাকে আমি কিভাবে ইউনিক রূপ দিতে পারি সেটা একটু টেকনিক খাটিয়ে দিয়ে দেই, কিংবা একটু অন্যরকম করে সেটাকে গুছিয়ে এনে রান্না করে সেটা আমি আপনাদের কাছে আপলোড করি। আপনারা আমার পেজটা ভিজিট করলে দেখতে পারবেন যে আমার রান্না বান্নার ধরনগুলো একটু অন্যরকম। এভাবে আপনারা যদি বুদ্ধি করে চলেন, আশা করছি আপনাদের আর খরচ বেশি হবে না, বা আপনাদের কাছে বিরক্তি আসবে না এই যে ভিডিও আপলোড করা নিয়ে। দৈনন্দিন রান্না বান্নার ভিডিওগুলো আপনারা আপলোড করতে পারেন। আমার কাছে মনে হয় এটা অনেক বেশি সহজ হবে। এইভাবে একটু টেকনিক খাটিয়ে যদি ভিডিও করেন, আশা করছি আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে বা আমার টেকনিকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই আমার সাথে থাকবেন, ভালোবাসবেন। আমার ভিডিওটা অবশ্যই দেখার পরে লাইক কমেন্ট করার পরে একটু শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।